বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়ানো ক্রিকেটার সাকিব আল হাসান প্রথমবারের মতো হয়েছেন হত্যা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই শুরু হয় আলোচনা কি আছে সাকিবের ভাগ্যে। এবার এ বিষয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মামলার পর সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে দেয়া হয়েছে আইনি নোটিশ। তাই তো সমর্থকদের মনে প্রশ্ন, দেশে ফিরলে কি গ্রেপ্তার হবেন সাকিব আল হাসান? বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে নতুন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না। সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল সাবজয়ী ফুটবলার আমিনুল ইসলামের উদাহরণ টেনেছেন। তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেননি, সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছেন। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে, সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে, সাকিবের বিরুদ্ধে কেবল শুধু মামলা হয়েছে। সাকিবের গ্রেপ্তার প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্টতই বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়। এর আগে বুধবার সকালে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমির পক্ষ থেকে সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে আবেদন করা হয়েছে। সাকিব ইস্যুতে গত সোমবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তার সবই করবে। সাদাতুর রাফি, কালবেলা।